কাল রাতে গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছিলাম। তাই তো, আমি গল্প বলছি আর তুই এদিকে ঘুমিয়ে পড়েছিস। কাল সব গল্প বলে ফেলেছো নাকি? আরে না, গল্প তো এখনো বাকি আছে। তাহলে আজকেও রাতে ঘুমানোর সময় বাকি গল্প বলবে? হ্যাঁ বলবো খন, এখন খেয়ে নে দেখি। ঠিক আছে, বাবা আর বোনকে দেখতে পাচ্ছি না তো। কাল তোকে বললাম না, ওরা ঘুরতে গেছে, তোর পরীক্ষা ছিল বলে তোকে নেয়নি। ও, কবে আসবে ওরা? আজকে আসার কথা, এখনো তো আসার নাম নেই। রাতুল আর তার মা যখন কথা বলছে তখন তার বাবা আর বোন ঘরে আসে। মা দেখো, আমরা চলে এসেছি। তোদের কথাই বলছিলাম। মার কাছে শুনলাম তোমরা ঘুরতে গিয়েছিলে। হ্যাঁ রে খোকা, তোর পরীক্ষা শেষ হলে আমরা সবাই মিলে আবার ঘুরতে যাব। এতটা দূর থেকে এসেছো, এখন একটু বসো, তারপর গল্প করবে খন। বসার সময় নেই গো। এখনই যাবে? তবে কিছু একটা খেয়ে যাও। না না, বাইরে খেয়ে নেব খনে, তোমরা সাবধানে থেকো, আমি আসি। এ কথা বলে রাতুলের বাবা চলে যায়। মিনা, যা, বাইরে থেকে আসলি জামা কাপড় ছেড়ে বিশ্রাম কর। আচ্ছা মা। মিনা চলে যায়। রাতের বেলা মা, তুমি এসেছো? তোমার জন্যই অপেক্ষা করছি। জানি তো, আজকে গল্পের বাকি অংশটা বলবো। হ্যাঁ মা, বলো, শুরু করো তাহলে। আমাকেও বলো, আমিও গল্প শুনতে চাই। ঠিক আছে, তোরা দুজনে শোন তাহলে। তারপর কি হলো মা? জেলে ভাসতে ভাসতে কোথায় গেল? তোরাই তো কথা বলছিস, আমাকে গল্পটা বলতে দে। জেলে ভাসতে ভাসতে রাজার ঘাটে পৌঁছায়। তারপর রাজা ও জেলের মধ্যে বন্ধুত্ব হয়। মা, জেলে যদি হারিয়ে যায় তখন তাহলে তার পরিবার তাকে খোঁজেনি? সব জায়গায় খুঁজে কোথাও পায় না। জেলেকে না পেয়ে কমলা আর তার বাচ্চার খুব কষ্ট হয়েছিল। তারা কি খুঁজতে যাবে তার বাবাকে? হ্যাঁ, শোন এবার তাহলে গল্পটা, সেই কাহিনীই বলছি। সারা রাত মানুষটার জন্য অপেক্ষা করলাম, এখনো বাড়ি ফিরলো না। কোথায় যে গেল মানুষটা? আমি তো নদীর পাড়ে দেখে আসলাম, বাবা কোথাও নেই। মা, বাবা কোথায়? বাবার জন্য আমার খুব কষ্ট হচ্ছে। বাবা কি নদীতে ডুবে গেল মা? এমন কথা বলিস না রে খোকা, তোর বাবার কিচ্ছুটি হবে না। মা, আমার খুব খিদে পেয়েছে, কিন্তু বাবাকে না পাওয়া পর্যন্ত কিচ্ছু খাবো না। আমি বের হচ্ছি, খুঁজে আনবো তোমাদের বাবাকে। তুমি একা কেন যাবে মা? আমরাও তোমার সাথে যাব বাবাকে খুঁজতে। হ্যাঁ মা, আমরাও যাব, তোমাকে একা ছাড়বো না। না, তোরা দুজন বাড়িতে থাক, আমি একাই যাব তোদের বাবাকে খুঁজতে। আমরা একা একা থাকতে পারবো না, আমাদের ভয় করবে। পল্টু আর মিন্টুর কথা শুনে কমলার চোখে জল চলে আসে। চল তবে একসাথেই তোর বাবাকে খুঁজতে বের হই। ভোরবেলা রাজা আর তার এক প্রহরী রাজপ্রাসাদের বাগানে হাঁটছে। জানো প্রহরী, রামু রাজি হয়েছে, সে রাক্ষসীর মুখোমুখি হবে। কি বলেন মহারাজ? ঠিকই শুনেছ তুমি। মহারাজ, তাকে দেখে সাহসী মনে হয়, কিন্তু কিন্তু কি? তার পরিবার তাকে খুঁজছে, হয়তো না পেয়ে খুব কষ্টে আছে ওরা। ঠিক বলেছ, আমাকে সে তার পরিবারের কথা বলেছিল। রামু যদি রাক্ষসীর কাছে যায় তাহলে তার পরিবারকে কে দেখবে? ঠিক তাই, তাদের দেখাশোনা
আমাকেই করতে হবে। তবে কি তাদের রাজপ্রাসাদে আনা হবে? হ্যাঁ, প্রহরী পাঠাও, জেলের পরিবারকে নিয়ে আসো রাজপ্রাসাদে। ঠিক আছে মহারাজ, এক্ষুনি পাঠাচ্ছি তাদের রাজপ্রাসাদে আনার জন্য। ওদেরকে বলবে রামু রাজপ্রাসাদেই আছে, তাদেরকে নিতে মহারাজ পাঠিয়েছে। অবশ্যই মহারাজ, সব জানাবো ওদের। রাতুল তার মাকে বলে, প্রহরীরা কিভাবে জেলের পরিবারকে চিনতে পারে মা? গল্পটা শোন, তাহলে তো বুঝতে পারবি। তাহলে তুমি গল্প শুরু করো আবার। কমলা, পল্টু আর মিন্টু বাড়ি থেকে বের হয়ে পড়ে। নদীর পাড়ে তো কোথাও কোনো নৌকার চিহ্ন নেই। নদীর ধারে এসেও আমরা বাবার দেখা পাচ্ছি না মা। মা, আমি ভয় পাচ্ছি, বাবা বেঁচে আছে তো? অবশ্যই আছে, তোদের বাবা মরতে পারে না। তবে কোথায় গেল বাবা? কেন ফিরছে না এখনো? জানি না, তবে খুঁজতে হবে। খুঁজলে ঠিক পাবো তোদের বাবাকে। দেখো, আকাশে সূর্য উঠেছে, আমরা তাড়াতাড়ি পা চালিয়ে হাঁটি। হাঁটতে থাক, তোদের বাবা হয়তো সামনে নিশ্চয়ই কোথাও আছে। দেখো, নদীর ধার দিয়ে কারা যেন হাঁটছে। হ্যাঁ, তিনজন একসাথে কাঁদতে কাঁদতে কোথায় যেন যাচ্ছে মনে হচ্ছে। চলো কাছে গিয়া কথা বলি, জেলের পরিবারের কথা কিছু বলতে পারে নাকি দেখি। ঠিক আছে, সাবধানে কথা বলতে হবে। প্রহরীরা তাদের কাছে যায়। শোনো, তোমরা কি জেলে রামুর পরিবার কোথায় থাকে তা জানো? হ্যাঁ, কিন্তু আপনি রামু আর তার পরিবারের কথা জানলেন কিভাবে? আমরা রাজপ্রাসাদ থেকে এসেছি। রাজপ্রাসাদ থেকে? কেন? রামু কোথায়? আগে বলো, তার পরিবার কোথায় থাকে? আমরাই তার পরিবার, তাকে খুঁজতে বের হয়েছি। ভয়ের কিছু নেই, রামু এখন নিরাপদেই আছে। সত্যি বাবা বেঁচে আছে? হ্যাঁ, সে রাজপ্রাসাদেই রয়েছে এখন। বাবা রাজপ্রাসাদে কিভাবে গেল? সে নদীতে রাজার ঘাটে ভাসতে ভাসতে এসেছিল। নদীতে ভেসে? তাহলে সে নদীতে ডুবে গিয়েছিল নাকি? এত কিছু জানি না, তবে সে বেঁচে গেছে অলৌকিকভাবে। আমার স্বামী বেঁচে আছে। মহারাজ তোমাদের প্রাসাদে ডেকেছেন, তাহলে আমরা বাবাকে আবার কাছে পাবো। হ্যাঁ, তোমরা এখনই আমাদের সাথে চলো, রাজপ্রাসাদে যেতে হবে। তোদের বাবাকে যে আবার দেখতে পাবো এমনটা কল্পনাও করতে পারছি না। চলো তাড়াতাড়ি, আমরা রাজপ্রাসাদেই যাই বাবার কাছে। তারপর তারা রাজপ্রাসাদের দিকে রওনা দেয়। রাজপ্রাসাদে রাজা আর রামু কথা বলছিল। রামু, তুমি প্রস্তুত তো রাক্ষসীর মুখোমুখি হতে? আমি প্রস্তুত, আপনি ভয় পাবেন না। তবুও আমার ভয় করছে তোমার জন্য। ভয় পাবেন না মহারাজ, আশা নিয়ে থাকুন। আশা নিয়েই তো আছি, তোমার পরিবারকে আমি রাজপ্রাসাদে আনতে পাঠিয়েছি। সত্যি মহারাজ? তাহলে আমি চিন্তামুক্ত হব। হ্যাঁ, তোমার পরিবার আমার দায়িত্বে থাকবে। ধন্যবাদ মহারাজ, আপনার প্রতি আমার কৃতজ্ঞতা আমি ভাষায় বোঝাতে পারবো না মহারাজ। তুমি আমার পরিবারের জন্য জীবন দিচ্ছ, এ তো সামান্য কিছু। আমি চেষ্টা করব মহারাজ, সফল হব আশা করি। তোমার সাহসের ওপর বিশ্বাস আছে আমার। এরপর প্রহরীরা জেলের পরিবারকে নিয়ে প্রাসাদে আসে। মা, ওই দেখো রাজপ্রাসাদ কত বড়।
হ্যাঁ মা, এমন জায়গা আগে কখনো দেখিনি। তোদের বাবা এখানে আছে? এসো তোমরা আমার সাথে, ভিতরে নিয়ে যাচ্ছি তোমাদের। বাবা কোথায়? এখনই বাবার কাছে যাব। কিছুক্ষণ পরেই দেখা হবে তোমাদের বাবার সাথে, চিন্তা করো না। বাবা কোথায়? আমি আগে বাবার কাছে দৌড়ে যাব। থামো, আসতে যাও, তোমার বাবাকে ঠিক দেখতে পাবে। ওদের নিয়ে চিন্তা করবেন না, ওরা বাবাকে দেখার জন্য অস্থির হয়ে পড়েছে। তারপর প্রহরীরা তাদেরকে রাজা আর রামুর কাছে নিয়ে যায়। কমলা, পল্টু, মিন্টু, তোমরা এখানে? তোমাকে যে আবার দেখতে পাবো এমনটা ভাবিনি আমরা। বাবা, তুমি কোথায় ছিলে? আমি ভেবেছিলাম তুমি আর ফিরবে না হয়তো আমাদের কাছে। হ্যাঁ গো, তুমি আমাদের না বলে কোথায় চলে গেছিলে? তোমার যদি কিছু একটা হতো। ওপরওয়ালা কিছু হতে দেয়নি, তোমাদের জন্যই হয়তো বাঁচিয়ে রেখেছে। দেখো রামু, তোমার পরিবার এখন থেকে এখানে থাকবে, তুমি নিশ্চিন্তে যেতে পারো। এখানে থাকবো কেন? আমরা আমাদের বাড়িতে ফিরে যাব। যাব, তবে কিছু কাজ শেষ করে। মহারাজ, বাবা এখন কোথায় যাবে? সে এক ভয়ঙ্কর যাত্রায় যাবে। আমরা যাব না বাবার সাথে? না, তোমরা এখানেই থাকবে যতদিন না আমি ফিরে আসি। কিন্তু আগে তো বলবে তুমি যাচ্ছ কোথায়। তারপর রামু কমলাকে সব কথা খুলে বলে। আমার যে ভীষণ ভয় করছে, যদি কিছু হয় তোমার। এত কিছুর পর তোমায় ফিরে পেলাম। ভয় করো না, আমি আবার ফিরে আসব। রামুকে ফিরে আসতেই হবে তোমাদের জন্য। হ্যাঁ গো, তোমার সাথে কি কেউ যাবে না? না, আমি একাই যাব। চিন্তা করো না, রামুর কিচ্ছু হবে না। আপনার কথাই যেন ঠিক হয় মহারাজ। তোমরা সবাই এখন বিশ্রাম করো, কাল সকালে রামু রওনা দেবে। মা, এতক্ষণে গল্প কি শেষ হয়ে গেল নাকি? আরে না, গল্প তো এখনই শুরু হচ্ছে আসল জায়গায়। আমিও জেগে আছি, আমাকেও শোনাতে হবে, বাদ দিও না কিন্তু। ঠিক আছে, তোরা দুজন মন দিয়ে শোন তবে। এখন রামুর যাত্রা শুরু। মা, রামু একাই যাবে? কেউ সাথে থাকবে না? হ্যাঁ, সে একাই যাচ্ছে, কিন্তু তার সাহসী হলো তার শক্তি। রাজা কেন রামুকে একা পাঠাচ্ছে মা? কারণ সবাই ভয় পায় রাক্ষসীর নাম শুনলে। মা, যদি সত্যি রামুর কিছু হয়ে যায়? না রে, তার মনে সাহস আছে, ভরসা আছে। তাহলে শুরু করো মা, তারপর কি হলো বলো। শোন, ভোরের আলো ফোটার আগেই রামু যাত্রার প্রস্তুতি নিল। প্রাসাদে সবাই রামুকে বিদায় জানানোর জন্য প্রস্তুত। রামু, সময় হয়ে গেছে, তুমি এখনই রওনা দাও। মহারাজ, আমি প্রস্তুত, শুধু পরিবারের মুখটাই মনে পড়ছে। হ্যাঁ গো, তুমি ফিরবে তো? আমাদের ছেড়ে যেও না তুমি। ভয় করো না কমলা, আমি প্রতিজ্ঞা করছি ফিরে ঠিক আসবই। বাবা, তুমি একা যাবে কেন? আমিও যেতে চাই। হ্যাঁ বাবা, আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। না, তোরা এখানেই থাক, মাকে সামলাতে হবে তোদের। তোমার পরিবার আমার তত্ত্বাবধানে থাকবে, নিশ্চিন্তে থাকো রামু। ধন্যবাদ মহারাজ, এখন আমি শান্তিতে যাত্রা করতে পারবো। যাও তবে, তোমার মঙ্গল করুক। রামু প্রাসাদ ছেড়ে পথে বের হয়ে গেল।
এ পথ অজানা, কিন্তু ভয় পেলে চলবে না। হাঁটতে হাঁটতে রামু গ্রাম পার হয়ে গভীর জঙ্গলে ঢোকে। ওই যে দেখছো, জেলের মতন এক লোক একা যাচ্ছে গভীর জঙ্গলে। হ্যাঁ শুনেছি, রাজা নাকি ওকে রাক্ষসীর কাছে পাঠাচ্ছে। ও কি বাঁচবে? আগে যারা গিয়েছে কেউ ফেরেনি শুনেছি। বিমল আর রতনের কথা শুনে রামু থামে। ভাই, ভয় পেও না, আমি চেষ্টা করব, ঠিক ফিরবো রানীমা আর রাজকন্যাকে নিয়ে। আমরা দোয়া করি তুমি সফল হয়ে ফিরে আসো। সাহস হারিও না, পথে অনেক বাধা আসবে, আমি জিতবই। যাও ভাই, রাজ্যের সকল ভার এখন তোমার কাঁধে। রামু আবার জঙ্গলের ভেতর এগোতে থাকে। চারিদিকে কত অন্ধকার, পশুর ডাক কানে আসছে। হঠাৎ একটা বৃদ্ধ সাধুকে গাছতলায় বসে থাকতে দেখা যায়। এই যে, কোন পথে যাচ্ছ তুমি যুবক? আমি রাক্ষসীর মুখোমুখি হতে যাচ্ছি, মহারাজ পাঠিয়েছেন আমায়। জানো কি, ওখানে প্রবেশ মানেই মৃত্যুর ফাঁদ। জানি, চেষ্টা করব আমি, পরিবারের জন্য বাঁচতে হবে। মহারাজকে কথা দিয়েছি, তা রাখতে হবে। আমাকে যে যেতেই হবে সাধু বাবা। তোমার সাহস আছে, কিন্তু একা লড়তে পারবে না। তবে কি করব বলুন? এই নাও লাঠি, এতে আশীর্বাদ আছে, তোমাকে এই লাঠি রক্ষা করবে। ধন্যবাদ সাধু বাবা, আমি জীবন দিয়ে আপনার প্রতি কৃতজ্ঞ থাকব। মনে রেখো, ভয় পেলেই হারবে, সাহস রাখলে জিতবে। কথা দিলাম, সাহস হারাবো না। এদিকে রাজপ্রাসাদে কমলা উদ্বিগ্ন হয়ে ওঠে। মহারাজ, আমার যে বড্ড ভয় করছে, মানুষটার কি হবে কে জানে। চিন্তা করো না, সে সাহসী, অবশ্যই সে ফিরে আসবে। মা, তুমি চিন্তা করো না, বাবা হয়তো এখন জঙ্গলের মধ্যেই হাঁটছে। আমি চাই বাবা তাড়াতাড়ি ফিরে আসুক। আমি তোমাদের পাশে আছি, কষ্ট পেও না তোমরা। সান্ত্বনা দিলেও মন যে মানতে চাইছে না মহারাজ। আমি সৈন্য পাঠাবো গোপনে তার পিছু পিছু নজর রাখতে। হে মহারাজ, তাতে অন্তত খবর পাওয়া যাবে বাবার। তাই করুন, অন্তত জানতে পারবো সে কেমন আছে। ঠিক আছে, এখনই আমি প্রহরী পাঠাচ্ছি। মহারাজ, কাউকে পাঠাবেন না, বাবা সাহস আর বুদ্ধি দিয়ে ঠিকই ফিরে আসবে। তুই কথা বলছিস? মহারাজ তো বলেছেন সেখানে কেউ যেতে পারে না, তাই অন্য কাউকে পাঠিয়ে বিপদে ফেলার দরকার নেই। হ্যাঁ, মিন্টু ঠিকই বলছে, আমরা বরং তার জন্য অপেক্ষাই করি। পথ ফুরোচ্ছে না কিছুতেই। হঠাৎ তার সামনে একদল ডাকাত এসে দাঁড়ায়। থামো, কে তুমি? একা এই বনের ভেতর কি করছো? আমি রামু, রাক্ষসীর মুখোমুখি হতে যাচ্ছি। মিথ্যে কথা, মরতে চাইছো নাকি তুমি? আমি ভীতু নই, যদি মারো আমাকে তাও আমি এ যাত্রায় থামবো না। এই সাহসী লোকটা আলাদা মনে হচ্ছে। হ্যাঁ, ছেড়ে দাও, এই প্রাণ নেওয়া পাপ হবে। ঠিক বলেছ, হয়তো এ রাজ্য বাঁচাবে। ধন্যবাদ ভাই, আমি যাত্রা চালিয়ে যাব। যাও, আল্লাহ তোমার সাথে থাকবে। মানুষটা তো এখনো ফিরলো না মহারাজ, যদি ওর কিছু হয় আমরা যে বাঁচবো না। কমলা, ধৈর্য ধরো, সে জিতেই ফিরবে, তুমি দেখে নিও। মা, বাবা সাহসী, বাবার কিচ্ছু হবে না, দেখো
বাবা জিতেই ফিরবে। হে মা, তুমি কেঁদো না, বাবা অবশ্যই ফিরে আসবে। তোরা না থাকলে আমি ভেঙে পড়তাম। আমি প্রতিদিন সংবাদ আনবো, ভয় পেও না তোমরা। মানুষটা ফিরে আসার অপেক্ষায় থাকলাম আমি। তোমরা এখন বিশ্রাম নাও, মন শান্ত করো। কোথায় শান্তি পাবো মহারাজ? ওর চিন্তায় ঘুমই আসছে না। আমি কথা দিচ্ছি, রামু ফিরে আসবেই। রামু ধীরে ধীরে জঙ্গলের গভীর অন্ধকারে হাঁটতে থাকে। আর কত দূর হাঁটতে হবে কে জানে। হঠাৎ তার চারপাশ নিস্তব্ধ হয়ে এলো, কেবল শুধু পেঁচার ডাক ভেসে আসছে। এ কেমন শব্দ, মনে হচ্ছে কোথাও বাতাস কাঁপছে। রামু কিছুটা এগিয়ে গুহার মতো কালো অন্ধকার ফাঁকা জায়গা দেখতে পেয়ে দাঁড়ালো। এটা কি সেই রাক্ষসীর গুহা? গুহার ভেতর থেকে হঠাৎ এক গর্জন আর ভৌতিক হাসির শব্দ ভেসে এলো। যে আসবে সে আর ফিরবে না। হ্যাঁ, ভয় দেখিয়ে পার পাবি না আর রাক্ষসী। সে গুহার সামনে দাঁড়িয়ে সাহস সঞ্চয় করলো, হাতে ভাঙা লাঠি শক্ত করে ধরলো। আজ থেকেই তোর অত্যাচার শেষ হবে। তুই যত বড়ই রাক্ষসী হোস, ভেতরে অপেক্ষা কর। ধীরে ধীরে অন্ধকার গুহার ভেতর ঢোকে রামু। রাতুল আর মিনা গল্প শুনছে। হঠাৎ তার মা গল্প থামিয়ে দেয়। মা, আর গল্প বলছো না কেন? তারপর কি হলো? রামু কি গুহায় ঢুকলো? আমি ভয় পাচ্ছি মা, রামু বাঁচবে তো? অনেক রাত হয়ে গেছে, এখন ঘুমাতে হবে। বাকি গল্প পরে বলবো। আজকেই বলো না মা। ঘড়ির দিকে তাকিয়েছিস? কত বাজে? কাল স্কুল আছে না? ঠিক আছে মা, তুমি আমাদের মাথায় হাত বুলিয়ে দাও, আমরা ঘুমিয়ে পড়ি। তাহলে কালকে আবার গল্পটা বলবে। ঠিক আছে, এখন চোখ বন্ধ করো আর ঘুমিয়ে পড়ো। স্বপ্নে দেখবি রামুর জয় হয়েছে। এই গল্পের পরবর্তী পর্ব জানতে চাইলে কমেন্ট করে জানাবে। আমাদের গল্পটি কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।